অনলাইন জগতে আছে বাট এই ভিডিওটা দেখেনি বর্তমান সময়ে খুব কম মানুষই আছে এরকম। বন্ধুরা ব্যাপক জনপ্রিয় ভাইরাল এই ভিডিওটা যেই নিজের চ্যানেলে আপলোড করতেছে তার চ্যানেলই গ্রো হচ্ছে এবং তার ভিডিও ভাইরাল দিকে চলে যাচ্ছে। সো বেসিক্যালি তার জন্য আজকে আপনাদের মাঝে এই ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসা হলো, কেননা আমাদের প্রত্যেকেরই মনে হয় যে এই ভিডিওটা হয়তো স্লোমো এবং কালার কম্বিনেশনে একটি ভিডিও। সো অতএব এই ভিডিওটা এডিটিং করার জন্য একটি ভালো দামি স্লোমো মোবাইল ফোন প্রয়োজন হতে পারে এবং কালার গ্রেডিং সম্বন্ধে কিছুটা ভালো পরিমাণ ধারণা রাখতে হবে। সো বন্ধুরা এই সব ভুলভ্রান্তি আপনাদের দূর করে আজকে মাত্র দুটো ক্লিকেই এই ভিডিওটা আমি আপনাদের জন্য এডিটিং করে দেখাবো এবং সেমভাবে আপনিও করে হতে পারে এই ভিডিওটা থ্রুই আপনার চ্যানেলটা ভাইরালের দিকে চলে যাবে, ঠিক আছে। এবং আরও এই ভিডিওতে বলে দেবো যে চ্যানেলে ভিউজ কেন আসে না। বন্ধুরা একটি নতুন চ্যানেলে ভিউজ আসবে না এটা কিন্তু স্বাভাবিকই ব্যাপার, ঠিক আছে। নতুন চ্যানেলে ভিউজ আসবে না এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অস্বাভাবিক ব্যাপার হলো যে ভিডিও রেগুলারলি মেনটেন করছি, ভিডিও চ্যানেলে আপলোড করছি, সব কিছু ঠিকঠাক আছে, তারপরও চ্যানেলে ভিউজ আসছে না, ঠিক আছে। এটা কিন্তু চিন্তার বিষয়, ঠিক আছে। কেননা ভিডিওতে আমি আপলোড করতেছি তারপর ভিউজ আসছে না, এটা কিন্তু চিন্তার বিষয়, কোথাও কোনো না কোনো ভুল হচ্ছে। সো আজকে এই ভিডিওতে আমি এটা পুরো শর্ট আউট করে দেবো, শর্ট ওয়ার্ডে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে কী করবেন, লাইক করে দিবেন, ঠিক আছে। ফোনের হোম স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনার সর্বপ্রথম খেয়াল করবেন যে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই ইনস্টল করে রাখবেন। যদি আপনার ইনস্টল না থাকে ফোনে তাহলে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে এটাকে সরাসরি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। দেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটি লিঙ্ক প্রোভাইড করে রাখবো আপনাদের ক্ষেত্রে। ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করে ভিডিওর যে কালার গ্রেডিংয়ের থাম্বনেলটা আছে সেটা আগে চয়েস করে নেবেন। সো আমি ব্রাউজারের মাধ্যমে আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো সার্চ বারে যাব, আমি যে লিঙ্কটি কপি করেছি এখানে এসে ট্যাপ করে পেস্ট করে দেব, দেন এখানে সার্চ করে দেব। আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করেন সরাসরি এখানে নিয়ে আসবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। আমি আবারও বলে দিলাম যে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। করার পর এখানে সরাসরি ইউজ টেমপ্লেট এখানে দেখেন, এখানে লেখাই আছে ক্যাপকাট খুলতে অনুমতি দিন, আমরা অবশ্যই পারমিশন দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরে চলে আসছে সরাসরি। সো আমরা এখানে ব্যাগে ক্লিক করব, ঠিক আছে। এরকম যদি আপনার হয় তাহলে আপনি অবশ্যই ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করলে এখানে সরাসরি ক্যাপকাটের ভেতর নিয়ে আসবে আপনাকে। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে ক্যাপকাটে এবং নিচে লেখা আছে ইউজের টেমপ্লেট, ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করব ইউজের টেমপ্লেটে। ক্লিক করার পর এখানে সরাসরি ক্যাপকাটে যে আপনার ভিডিও সেকশনটা আছে সেই সেকশনে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি যে কোনো আপনার যে ভিডিওটার মাধ্যমে আপনি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে চয়েস করবেন। যেমন আমি উদাহরণস্বরূপ এই ভিডিওটার ভেতর ক্লিক করলাম, দেন এখানে প্রিভিউর অপশানে ক্লিক করলে এখানে 100% লোডিং, ঠিক আছে। ইফেক্টটা 100% হলে এখানে অটোমেটিকলি ইফেক্টের সাথে ভিডিওটা বসে যাবে এবং হোমে চলে আসবে আপনার। আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিউ শেষ এবং ভিডিওটা চলে এসেছে এবং ভিডিওটা চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা ঠিকঠাক মতো বসে গেছে। সো বসে যাওয়ার পর এখানে সবার ওপরে দেখতে পাচ্ছেন যে আপনারা এক্সপোর্ট অপশান আছে, এক্সপোর্টে আমরা ক্লিক করব, ঠিক আছে। আমরা সবাই উপরে এক্সপোর্ট অপশানটার ভিতর ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আমরা আগে স্যাচুরেশন দেখব কতটুক। এখানে আমরা সবসময় এটাকে হাইলি 180p করে দেব, ঠিক আছে। তারপর এখানে ডান, তারপর এই যে নিচে অপশানে এক্সপোর্ট। ভুলেও ওয়াটারমার্ক টিকটকের ভিতর ক্লিক করবে না, তাহলে সরাসরি আপনাকে টিকটকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। সো আপনি নিচে এক্সপোর্ট দিলে 100% লোডিং নেবে এটা। ভিউয়ার্স আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে আবারও ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ভিডিও এডিটিং সেকশনে যাব। যাওয়ার পর এখানে আমরা এখন বসাবো সাউন্ড। সো আমি সেকেন্ড যে লিঙ্কটা দিয়েছি সেটা আপনারা ক্লিক করে ওই লিঙ্কটাকে থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। সাউন্ডের যে ভিডিওটা আছে ডাউনলোড করার পর এখানে অডিও অপশানে ক্লিক করবেন। অডিও অপশানে ক্লিক করার পর এখানে আপনারা এই 3 নম্বর অপশানটার ভিতর ক্লিক করবেন, ঠিক আছে। 3 নম্বর অপশানে ক্লিক করার পর এখানে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পর এখানে যে আপনার মিউজিকটা থাকবে সেটাকে এভাবে চয়েস করবেন। চয়েস করার পর এখানে আপনার জাস্ট ইম্পোর্ট এ সাউন্ড অনলি এর ভিতর ক্লিক করলে আপনার সাউন্ডটা এখানে
চলে আসবে, ঠিক আছে, আপনার সাউন্ডটা এখানে চলে আসবে। আসার পর দেন আপনার ভিডিওটা ফুল রেডি হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যদি একবার আপনাদের দেখানোর জন্য এটাকে প্লে করি, সো দেখি কেমন হয়। আশা করি দর্শক আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে মূলত ইফেক্টের এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে যেটা চলতেছে সেটা কিভাবে এডিটিং করা হয়। আমি আপনাদের সিম্পলি মাত্র 2টি ক্লিকেই ভিডিওটা পুরো এডিটিং করে দিলাম, যে কিভাবে স্লোমো দেখতে পাচ্ছেন, স্লোমো এবং কালার ইফেক্ট দোনোটাই একসাথে বসে গেছে মাত্র 2টি ক্লিকে, ঠিক আছে। আপনারা সেম এইভাবে ভিডিওটা এডিটিং করবেন। এখন ডাউনলোড করার জন্য এখানে এই উপরে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুইটাকে আপনারা অবশ্যই মনে করে ফুল করে রাখবেন সবসময়, ঠিক আছে। ভিডিওর কোয়ালিটি এটা ফুল করে রাখলে আপনার ভিডিওটা দেখতে সুন্দর হয়, ঠিক আছে। সো এখন এটাকে আমরা ডাউনলোড করে দিই। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, এবং আপনিও চাইলে এই ভিডিওটা থ্রু বর্তমানে যেহেতু ট্রেন্ডিংয়ে চলতেছে, আপনার চ্যানেলে যদি ভিউজ না আসে, আপনি চাইলে এই ভিডিওটার দ্বারা ভিডিওটা আপলোড করে দেখতে পারেন। হতে পারে এই ভিডিওটার থ্রু আপনার চ্যানেলটাও ভাইরালের দিকে চলে যাবে, হতেই তো পারে। সো আপলোড করে অবশ্যই চেষ্টা করবেন, ঠিক আছে। আশা করি দর্শক আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে ভিডিওটা মূলত কিভাবে এডিটিং করা হয়। সেম আপনিও এইভাবে এডিটিং করে ভিডিওটা আপলোড করতে পারবেন। সো মূলত আমাদের মেন কথায় ফিরে আসি যে ভিডিওতে ভিউজ কেন আসে না। দর্শক আমি শর্ট ওয়ার্ডে আপনাদের বুঝিয়ে দিই যে ভিডিওতে ভিউজ কেন আসে না। দর্শক আপনারা লক্ষ্য করবেন যে আপনার চ্যানেলে যেসব ভিডিও আপনি আপলোড করতেছেন ওই ক্যাটাগরির এবং ওই ধরনের ভিডিও আপনার আগে অন্য কোনো চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে, কোনো না কোনো থ্রুতে পাবলিশ করা হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতেছেন ওই ধরনের ভিডিও দর্শকরা আগেই দেখে ফেলেছে, ঠিক আছে, অন্য কোনো চ্যানেল থেকে। সো অতএব ওই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন, সো দর্শকরা ওইটার ভিতর ইন্টারেস্ট দেখাবে না, কেননা ওই ধরনের ভিডিও কিন্তু অন্য কেউ আপলোড করেছে এবং দর্শকরা দেখে এটাকে পুরনো করে দিয়েছে, ঠিক আছে। সো তার জন্য আপনাকে কী করতে হবে, সব সময় নতুন কোনো ক্রিয়েটিভিটি দেখাতে হবে, কেননা নতুন বলতে কি, ট্রেন্ডিং। আর এই ট্রেন্ডিং শব্দটার অর্থ হচ্ছে যে নতুন কিছু, ঠিক আছে। কারণ আমরা দেখতে পারি যে কিছুদিন পর পরই ট্রেন্ডিংয়ে চলে আসে যে কোনো একটা জিনিস, তাই তো। সেম ওইভাবে আপনাকে কিছু নতুন করতে হবে, ট্রেন্ডিংয়ের সাথে থাকতে হবে। যদি আপনার মাথায় না আসে যে নতুন কি করতে হবে, তাহলে আপনি অবশ্যই চেক করবেন যে অনলাইন জগতে বর্তমানে সময় ট্রেন্ডিংয়ে কোন জিনিসটা চলতেছে, আপনিও সেম ওই জিনিসটা নিয়েই কাজ করবেন, তাহলে আপনার ভাইরাল হওয়ার চান্সেসটা খুব বেড়ে যাবে, ঠিক আছে। কেননা ওটা ট্রেন্ডিংয়ে চলছে, সবাই দেখেনি এবং ওটা অত পুরনো না, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে আপনার ভিডিওটা সবাই দেখতে ইচ্ছা জাগাবে এবং আপনার প্রত্যেকটা ভিডিও, একটি ভিডিও যদি ভাইরাল হয়, সো আপনার প্রত্যেকটা ভিডিও দেখার জন্যই দর্শকরা ইন্টারেস্ট দেখাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কখনো পুরনো ভিডিও আপলোড করবেন না। এবং আরেকটা কথা, নিজের ভিডিও কখনো শেয়ার করবেন না। শেয়ার বলতে কি, এই যে আমরা কি করি এই ভুলটা, যে ভিডিও আপলোড করার পরে লিঙ্ক কপি করে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, আদার্স যত সোশ্যাল ওয়ে আছে সবটির ভিতরে সেন্ড করে দেই যে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। কখনোই এই লিঙ্ক শেয়ারটা করবেন না। এটা করলে আপনার এসইও প্রপারলি নষ্ট হয়ে যায় এবং আপনার ভিডিও ফ্রিজ হয়ে যায়। ইউটিউব কখনো আপনার ভিডিওটাকে অপটোমাইজ করবে না, কারো কাছে পাঠাবে না। সো সবসময় খেয়াল রাখবেন যে ভিডিওটার লিঙ্ক কখনো শেয়ার করবেন না এবং কখনো কাউকে কোনো চ্যানেলে গিয়ে বলবেন না যে আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দাও, এই করে দাও, সেই করে দাও। কেননা রিয়েলিটিভাবে আপনার চ্যানেলে যে ভিউজটা আসবে সেটা হবে অরিজিনাল ভিউ, আর আপনি যে জ্বালতন আনবেন সেটা হবে ফেক ভিউজ, ঠিক আছে। সো আপনি সবসময় ট্রেন্ডিং এবং অরিজিনালির সাথে কাজ করার চেষ্টা করবেন, কারণ অথেন্টিকভাবে কাজ করলেই মূলত আপনি আপনার চ্যানেলটাকে ভাইরালের দিকে নিয়ে আসতে পারবেন। সো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।